আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, গুনাহ করার পরে যদি তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও, তোমার পাপাচার যদি তোমাকে পেরেশান বানায়, আর যদি ইবাদত করে তুমি খুশি হও, তোমার ইবাদত তোমার বন্দিগি যদি তোমাকে আনন্দিত করে, তাহলে বন্দিগির আনন্দ এটা একটা মুমিনের জন্য ঈমানের দলিল। আল্লাহর রাসূল বলেন, ফা আনতা মুমিন, তাহলে তুমি মুমিন। তোমার ভেতরে ইবাদতের আনন্দ আছে, তার মানে তোমার ভেতরে ঈমান আছে। এ কারণে মানব জীবনে ইবাদতের আনন্দ এইটা সব সময় লালন পালন করা। অনেকে আছে ইবাদত সামনে আসলে পেরেশান হয়ে যায়, ডোলে বাড়ি মারে যদি তাহলে তাজা হয়ে ওঠে, আছে না সেই জাতের কিছু। আর যদি আজান শুনে তাহলে চিন্তা করে, হায় হায় আজান দিয়ে দিছি তো এই মসজিদের পাশ থেকে জায়গা। কিছু মানুষ আছে রোজার মাস আসার আগে খালি প্রেসার চেক করে, আছে না এমন কিছু মানুষ? আপনাদের এলাকার কথা বলতেছি না, অন্য এলাকার কথা কই আর কি। রমজান মাস কাছাইতেছে, কয় প্রোফাইল ফাইলটা করা দরকার, চেক আপ করা দরকার, বডি চেক আপ করতে হইব, হার্ট টার্ট ভালো আসেনি, প্রেসার টেসার ঠিক আসেনি। কি লেগে রে এত চিন্তা গান করে? রোজার মাস আইতেছে, কারণ রমজান মাসে রোজা রাখতে হইব। অনেকে আছে ইচ্ছা করে ডাক্তারের কাছে যায়, কয় ডাক্তার সাহেব শরীরটা বেশি ভালো না, সামনে রোজার মাস, কি করা যায়? কয় লাইসা আলাল মারিজ হারাজ, যদি অসুস্থ থাকে তাহলে খাইলে কোনো সমস্যা নাই। আপনার শরীরটা যেহেতু অসুস্থ, তাই আপনার রোজা রাখার দরকার নাই। প্রেসক্রিপশন করে বউরে যায়, কয় তুমি কোনো ভুল বুঝো না, কিন্তু এটা ডাক্তারে লিখছে। মানে দিনের বেলায় বাহানা করে রমজান মাসের রোজা ভাঙবে। ইবাদত আসছে তো তার পেরেশানি বাড়ছে, বন্দিগি আসলে পেরেশানি যাদের বাড়ে, গুনার সামনে আসলে যারা তৃপ্তি পায়, এগুলো হলো ঈমান নষ্ট হওয়ার আলামত। আর যদি ইবাদত সামনে আসলে খুশি হয়ে যায়, ইবাদত কইরা খুশি হয়, গুনাহ হয়ে গেলে পেরেশান হয়ে যায়, তো আল্লাহর রাসূল বলেন এই সিফাতটার নাম ঈমান। যার ভেতরে এই গুণ আছে তার ভেতরে ঈমান আছে। আর এই প্রকারের নফসকে কোরআনের ভাষায় বলে নফসে লাওয়ামা। আল্লাহর কালামে 3 প্রকারের নফসের আলোচনা আছে। কয় প্রকারের নফস? 3 প্রকার। এক প্রকারের নফস হলো নফসে আম্মারা, যে নফসের খালি আকাম কুকাম ভাল লাগে, যত গুনার কাম আছে এগুলো সব তার মজা মজা লাগে। এই প্রকারের নফস যাদের খালি গুনাহ করতে ভালো লাগে, ইবাদত খারাপ লাগে, এগুলো খারাপ নফস। এর নফসগুলো দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যাদের নফসটা কম নফসে লাওয়ামা, লাওয়ামা নফস কাকে বলা হয়? লাওয়ামা নফস বলা হয় যাদের হৃদয় ইবাদত করতে চায়, যদি তাদের গুনাহ হইয়া যায়, তাদের নফস তাকে মালামত করে আর বলে যে কামটা ভালো করলি না, মিছা কথাটা কইলি, কাজটা ভালো হয় নাই, নামাজটা ছাড়লি,
কাজটা ভালো হয় নাই, ধোঁকাবাজিটা করলি, নিজেই নিজেরে কতক্ষণ খারাপ কয়। এই যে নফসগুলা এতটুকুন ভালো যে অপরাধ করার পরে বুঝতে পায় যে সে অপরাধ করেছে, সে অপরাধী, তার কাজটা করা ঠিক হয় নাই। এই নফসগুলা লাওয়াম নফস, এদের কিছু ভালো দিক আছে। আল্লাহ তাআলা এদেরকে খাতেমা বিল খায়ের দান করে। আল্লাহ তাআলা এদেরকে মরণ ভালো দেয়, এদের কবর ভালো হয়। এদেরকে আল্লাহ তাআলা বাহানা দাঁড় করায়া আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা হে एक बहरे बेकरा, उसके साहिल तक कोई शेरी बया पहुँचा नहीं। बलगल उला बेकमालिही कशफद दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। কাসিমুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি 38তম বার্ষিক মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের মজলিসে আল্লাহ তাআলা মাহফিলের সদস্য করে আমাদের গভীর রাত্রিতেও মাহফিলে বসে থাকার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এলাকায় বাখরনগর কাসিমুল উলুম মাদ্রাসার মাহফিলটা এলাকার ঈদের মতন। মাহফিল আসলে পরে জামাই জমারা দাওয়াত পায়, ভালো ভালো খানা পিনা পাকানো হয়, আর সারা রাত একটা ঈদের আনন্দ এখানে বইতে থাকে। এই যে এলাকার ভিতরে এই মাহফিলকে কেন্দ্র করে দিনী জীবনের একটা ঈদ, দিনী জীবনের একটা আনন্দ উৎসব যেটা এলাকায় ঘটে, এইটা এলাকাবাসীর ঈমানের আলামত। কেউ আছে দিনী কাজে আনন্দ পায়, কেউ আছে গুনার কাজে আনন্দ পায়। যারা গুনার কাজে আনন্দ পায়, যে এলাকার মানুষ গুনাহ কইরা তৃপ্তি পায়, যে মানুষগুলোর ভেতরে গুনাহের তৃপ্তি আছে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আর যাদের ভেতরে ইবাদতের তৃপ্তি আছে, ইবাদত করে একটা খুশি আছে, লাগে দিনে যে কারোর ঘুম ধরেই নেই, এরকম একটা ভাব এক একজনের ভিতরে আছে। এটা একটা খুশির কারণে।
একটা আনন্দের কারণে যে আমাদের এলাকার মাদ্রাসার মাহফিল সারা রাত বয়ান হইতেছে, দিনই কথা আলোচনা হইতেছে, দিনই কাজের আনন্দ। এই আনন্দটাকে আল্লাহর রসুল ঈমান বলছেন। এইটা যার ভেতরে আছে, যাদের ভেতরে আছে, তাদের ভেতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন সুবহানাল্লাহ বললে একটা আনন্দ, বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। এই আনন্দটা, এটা ঈমান। আল্লাহর রসুল বলছেন, হাদিস শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত উপরে তুলেন তো। আঙুল খুলেন, আঙুল খুলেন। আরে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেপে গেল। দেই সোজা সোজা সোজা, এই সোজা, এই হায় রে, হ্যাঁ যা করে আল্লাহ। এই সোজা করেন, সোজা করেন, সোজা করেন। হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। খুশিটা কি দেখছেন না? 18 বছরের যুবক। আল্লাহু আকবার। আরো জোরে, জোরে হলো না? জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামা। এই সিরিয়াস সিরিয়াস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, গুনাহ করার পরে যদি তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও, তোমার পাপাচার যদি তোমাকে পেরেশান বানায়, আর যদি ইবাদত করে তুমি খুশি হও, তোমার ইবাদত, তোমার বন্দিগি যদি তোমাকে আনন্দিত করে, তাহলে বন্দিগির আনন্দ এটা একটা মুমিনের জন্য ঈমানের দলিল। আল্লাহর রাসূল বলেন, ফা আনতা মুমিন, তাহলে তুমি মুমিন। তোমার ভেতরে ইবাদতের আনন্দ আছে, তার মানে তোমার ভেতরে ঈমান আছে। এ কারণে মানব জীবনে ইবাদতের আনন্দ এইটা সব সময় লালন পালন করা। অনেকে আছে ইবাদত সামনে আসলে পেরেশান হয়ে যায়, ডোলে বাড়ি মারে যদি তাহলে তাজা হয়ে ওঠে, আছে না এই জাতের কিছু। আর যদি আজান শুনে তাহলে চিন্তা করে, হায় হায় আজান দিয়ে দিছি তো এই মসজিদের পাশ থেকে জায়গা। কিছু মানুষ আছে রোজার মাস আসার আগে খালি প্রেসার চেক করে, আছে না এমন কিছু মানুষ? আপনাদের এলাকার কথা বলতেছি না, অন্য এলাকার কথা কই আর কি। রমজান মাস কাছাইতেছে, কয় প্রোফাইল ফাইলটা করা দরকার, চেক আপ করা দরকার, বডি চেক আপ করতে হইব, হার্ট টার্ট ভালো আসেনি, প্রেশার টেশার ঠিক আসেনি। কি লেগে রে এত চিন্তা কেন করে? রোজার মাস আইতেছে, কারণ রমজান মাসে রোজা রাখতে হইব। অনেকে আছে ইচ্ছা করে ডাক্তারের কাছে যায়, কয় ডাক্তার সাহেব শরীরটা বেশি ভালো না, সামনে রোজার মাস, কি করা যায়? কয় লাইসা আলাল মারিজি হারাজ, যদি অসুস্থ থাকে তাহলে খাইলে কোনো সমস্যা নাই। আপনার শরীরটা যেহেতু অসুস্থ, তাই আপনার রোজা রাখার দরকার নাই। প্রেসক্রিপশন করে বউরে যায়, কয় তুমি কোনো ভুল বুঝো না, কিন্তু এটা ডাক্তারে লিখছে। মানে দিনের বেলায় বাহানা করে রমজান মাসের রোজা ভাঙবে,
ইবাদত আসছে তো তার পেরেশানি বাড়ছে, বন্দিগি আসলে পেরেশানি যাদের বাড়ে, গুনার সামনে আসলে যারা তৃপ্তি পায়, এগুলো হলো ঈমান নষ্ট হওয়ার আলামত। আর যদি ইবাদত সামনে আসলে খুশি হয়ে যায়, ইবাদত কইরা খুশি হয়, গুনাহ হয়ে গেলে পেরেশান হয়ে যায়, তো আল্লাহর রাসূল বলেন এই সিফাতটার নাম ঈমান। যার ভেতরে এই গুণ আছে তার ভেতরে ঈমান আছে। আর এই প্রকারের নফসকে কোরআনের ভাষায় বলে নফসে লাওয়ামা। আল্লাহর কালামে 3 প্রকারের নফসের আলোচনা আছে। কয় প্রকারের নফস? 3 প্রকার। এক প্রকারের নফস হলো নফসে আম্মারা, যে নফসের খালি আকাম কুকাম ভাল লাগে, যত গুনার কাম আছে এগুলো সব তার মজা মজা লাগে। এই প্রকারের নফস যাদের খালি গুনাহ করতে ভালো লাগে, ইবাদত খারাপ লাগে, এগুলো খারাপ নফস। এর নফসগুলো দোজকের আগুনে নিক্ষিপ্ত হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যাদের নফসটা কম নফসে লাওয়ামা, লাওয়ামা নফস কাকে বলা হয়? লাওয়ামা নফস বলা হয় যাদের হৃদয় ইবাদত করতে চায়, যদি তাদের গুনাহ হইয়া যায় তাদের নফস তাকে মালামত করে আর বলে যে কামটা ভালো করলি না মিছা কথাটা কইলি, কাজটা ভালো হয় নাই, নামাজটা ছাড়লি, কাজটা ভালো হয় নাই, ধোঁকাবাজিটা করলি। নিজেই নিজেরে কতক্ষণ খারাপ কয়। এই যে নফসগুলা এতটুকুন ভালো যে অপরাধ করার পরে বুঝতে পায় যে সে অপরাধ করেছে, সে অপরাধী, তার কাজটা করা ঠিক হয় নাই। এই নফসগুলা লাওয়ামা নফস। এদের কিছু ভালো দিক আছে, আল্লাহ তাআলা এদেরকে খাতেমা বিল খায়ের দান করে। আল্লাহ তাআলা এদেরকে মরণ ভালো দেয়, এদের কবর ভালো হয়, এদেরকে আল্লাহ তাআলা বাহানা দাঁড় করায়া আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ দেখবেন নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু রোজার মাসে মরছে। কিরকম কেস ঘটনা? নামাজ পড়ে না কিন্তু মরছে তো একেবারে রমজান মাসেই মরছে। আছে না কিছু? কপাল ভালো। লোকটা যদিও নিজে ইবাদত করে না কিন্তু তার নফসটা ভালো। কিছু কিছু মানুষ আছে নিজে নামাজ পড়ে না, নিজে দাড়ি রাখে নাই, নিজে টুপি পরে না, এখনো সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে, কিন্তু নফসটা ভালো। ছেলেটারে হেনে বাখরনগর দিয়ে কয় বড় হুজুর এটারে মানুষ করে দিয়ে। তার মানে লোকটা গুনাহগার কিন্তু তার নফসটা কি বুঝতে পারি নাই। আছে না এমন অভিভাবক, হ্যার মাথায় টুপি নাই কিন্তু সন্তানের মাথায় টুপি উঠাইয়া দিছে, হ্যার মাথায় পাঞ্জাবি নাই কিন্তু তার নফসটা ভালো নফস। সে চায় যে তার সন্তানটা নামাজি হোক, তার সন্তানটা হাফিজে কোরআন হোক। নিজে টাইম মতো নামাজও পড়ে না কিন্তু তার বিবিরে বাইরে যাইতে দেখলে কয় এই বাইরে যাও, কে পর্দা করতে পারো না। এই জাতের কিছু মানুষ আছে যারা নিজে নেক করে না কিন্তু বদকার দেখলে হের শরীর চুলকায়। নেককারের সাথে তার একটা ভালোবাসা আছে। নিজে আলেম না কিন্তু আলেমদেরকে ভালোবাসে, আলেমদের চেহারা দেখে, আলেমদের কথা শোনে। নিজে নামাজ পড়ে না কিন্তু আরেকজন নামাজ পড়লি নিজেরে নিজে কয় তুই ভালো হইলি না রে, তুই ভালো হবি না রে। নিজেরে নিজের কম মালামত করে।
আর কাউকে যদি ইবাদত করতে দেখে তাহলে তারে কয় ভাই এক কাপ চা খায়া যান, তার একটু আদর করে, তার একটু কদর করে। তার নফসটা ভালো নফস। এই ভালো সিফাতগুলোর এত দাম, এই সিফাতের কারণে তার মরণ ভালো হইয়া যায়। দেখা যায় রমজান মাসে মওত হয়ে গেছে, রোজার মাসে যদি কারোর মওত হয় তাহলে দোজখ বন্ধ আছে, তখন জান্নাতের দ্বার খোলা, মরে তো সোজা আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করে। দেখা যায় জুমার দিনে মৃত্যু হয়ে যায়। হাদিস শরীফে জুমার রাতে জুমার দিনে কারোর মরণ হইলে এর একটা ফজিলত আছে, মাগফিরাতের ঘোষণা আছে। দেখা যায় যে শহীদি মরণ নসিব হয়ে গেছে, ইবাদত ঠিক মতো করে না, কিন্তু খাতমে নবুয়তের মিছিলে গেছে, গুলিটা হেল লাগছে আর সে শহীদ হয়ে গেছে, মরণটা শহীদি মরণ হয়ে গেছে। অর্থাৎ সে ইসলাম পছন্দ করে। ফিলিস্তিনের মুসলমানরা ইসলাম পছন্দ করে, ইহুদিয়াতকে ঘৃণা করে, মসজিদুল আকসাকে পছন্দ করে, নবীদের জমিনের পবিত্রতাকে তারা পছন্দ করে। হতে পারে সবাই কিন্তু সুন্নতি দাড়িওয়ালা না, সবাই নেককার না, কিন্তু নেক পছন্দ ইহুদিয়াত থেকে নিজের আলাদা করে মুসলিম হিসেবে লালন পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মজলুম অবস্থায় গাজায় তারা অবস্থান করে। ইহুদিদের মতো তালে তাল মিলাইলে ভালোভাবে থাকতে পারে, কিন্তু তা থাকে না, কষ্ট করে। তারপরেও মুসলমানিত্ব লালন করা নফস। এই যে নফসের দাম, নফসের দাম, এই মূল্যের কারণে মরণ ভালো হয়, কবর ভালো হয়। নফস যাদের ভালো তাদের শেষ বিদায় কালমা নসিব হয়ে যায়, মরার আগ দিয়ে তাদের কালিমা নসিব হয়। কম আজ কম বুখারী শরীফে আছে, নফস ভালো হওয়ার কারণে 100 খুনের আসামি হওয়ার পরেও আল্লাহ তাআলা তওবা নসিব করেছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন সুবহানাল্লাহ। খুন করছে কয়টা? 100 খুনের আসামি, কিন্তু আল্লাহ তাআলা তওবা নসিব করছে মরার আগে। কারণ কি? ওই যে নফস ভালো, খুন করার তালে আছে কিন্তু মাফ করার লাইন খুঁজে। 99 খুন করে একটা যায় কয় কিরে আমি তো 99টা করছি, আমারে মাফ করবনি আল্লাহ, এ কইছে তাহলে তোরে রাখা লাভ নাই, 100 পুরা হয়ে যাক। এরপরও আবার দান্দা কেমনে মাপ পাওয়া যায়? নফসের ভিতরে একটা ভালো কালার আছে। এই কারণে ওয়াজ মাহফিলে আপনারা যারা বসে রয়েছেন, আপনাদের নফসটা ভালো নফস আশা করা যায়। এই যে মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, চেয়ে দেখবেন আর শান্তি পাইবেন। আমি হাফেজ হইতে পারি নাই, কিন্তু আমার ভাতিজাটা হাফেজ হইছে। আমি হাফেজ হইতে পারি নাই, কিন্তু আমার এলাকার একটা ছেলে কোরআন মজিদ মুখস্থ করছে। আমাদের 2-4 টাকা দান সাদকায় গঠিত মাদ্রাসা বাখরনগর থেকে হাফেজে কোরআন বের হইছে। তাদের মাথার পাগড়ি পেঁচানো হবে। যাদের দিলের ভেতরে একটা খুশি, কিছু সম্পদ আমাদের হইছে, এই খুশিটাও অনেক বড় ঈমান। এই খুশিটা যাদের হৃদয়ে আছে তারা আম্মারা না, কম আজ কম তারা লাওয়ামা। এদেরকেও আল্লাহ তাআলা বাহানায় বাহানায় জান্নাতের সম্মান দিবে। এ কারণে নফসের ভিতরে এই হালাতটাকে সবসময় লালন পালন করব ইনশাআল্লাহ। বলেন তার মানে কি? হুজুর নামাজ না পড়লেও নামাজিরে ভালোবাসতে কইছে, থাক আমি নামাজ পড়ব না, আজ থেকে নামাজিরে ভালোবাসো। যদি ইচ্ছাকৃত আবার
এরকম হালাতকে লালন পালন শুরু করে দেয়, তাইলে কিন্তু নফস আম্মারা হয়ে যাবে। সুতরাং হৃদয়ের ভিতরে ভালো হালত লালন পালন করবো ইনশাআল্লাহ। বলেন তরিকাকে, ভালো কাজকে ভালো মনে করব ইনশাআল্লাহ। ভালো মানুষদেরকে ভালোই মনে করব ইনশাআল্লাহ। ভালো কাজকারীদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ভালো মানুষ যারা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ওই যে যাদের নফস ভালো মানুষদের সাথে থাকে তারা ভালো মানুষের সাথে হাসর পাবে নফস ভালো হওয়ার কারণে। আলমারউ মা মান আহাব্বা। আর যদি নফসকে মুতমাইন্না কেউ বানাইতে পারে তাইলে তো কপালই কপাল, তাইলে তো মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত খুইলা ডাক দিয়ে দিবে। আকাবিরদেরকে মরণের সময় জান্নাত খুলে ডাক দেওয়া হয়েছে। কারোর কারোর কপাল এত ভালো যে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে জান্নাতের বাশারাত দুনিয়ায় শুনাইয়া দিছে। তাদের বিদায় চিত্র এমন বানাইছে যে মানুষ বুঝতেছে যে জান্নাতে যাইতেছে।